বিএনপির শীর্ষ পর্যায়ে রদবদলের পর এবার মহাসচিবের খোঁজে মাঠে নেমেছে দলটির হাইকমান্ড। সরকার বিরোধী আন্দোলনে বারবার ব্যর্থতার দায় থেকে এবার নিজেদের ঘর গোছাতে ব্যস্ত বিএনপি। উদ্দেশ্য আগামীতে আন্দোলন সফল করা। নতুন মহাসচিব হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে? বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবর্তে কে এই কঠিন দায়িত্ব পালনে সক্ষম হবেন? আর কেই বা এতটা দক্ষ এবং নেতাকর্মীদের মাঝে কার গ্রহণযোগ্যতা বেশি? এসব নিয়ে দলের হাইকমান্ডের মধ্যে চলছে চুলছেড়া বিশ্লেষণ। দেশে ও বিদেশে অবস্থানরত অনেক নেতার সঙ্গে কথা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনেকে আবার দেখা করেছেন চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এদিকে দলীয় কাউন্সিল ছাড়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ গুরুত্বপূর্ণ কিছু পদে রদবদলে দলের ভেতরে অসন্তোষ এবং ক্ষোভ সৃষ্টি হয়েছে। এতে নেতারা বলছেন, একক সিদ্ধান্তে এমন রদবদল হয়েছে। পরবর্তী রদবদল প্রক্রিয়া স্বচ্ছ না হলে তাদের ক্ষোভ প্রকাশ্যে আসতে পারে। এতে দলের ভেতর বিভক্তির শঙ্কাও রয়েছে। ক্ষুব্ধ এসব নেতারা অভিযোগ করেন, 3 কারণে দলের ভেতরে দ্বন্দ্ব কোন্দল প্রকাশ্যে আসতে পারে। প্রথমত, এই রদবদলের বিষয়ে দলের মহাসচিব সহ জ্যেষ্ঠ নেতারা জানতেন না। দ্বিতীয়ত, দলের শীর্ষ নেতৃত্বের অপছন্দের নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে, আবার তার পছন্দের নেতারা খুব বেশি অতিমূল্যায়িত হয়েছেন। আর তৃতীয়ত, দলীয় কাউন্সিল ছাড়া এভাবে কমিটি গঠন প্রক্রিয়াকে ইতিবাচকভাবে নেননি বেশিরভাগ নেতাকর্মী। এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় গণমাধ্যমকে বলেন, কমিটি গঠনের বিষয়ে স্থায়ী কমিটিতে নানা সময় আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত এখন বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি বলেন, কমিটি গঠনের পর সবার প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি নাও মিলতে পারে। এদিকে মহাসচিব পরিবর্তনের প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ। তিনি হয়তো নিজেই এই পদ থেকে চলে যেতে চান। বিএনপিতে দলের চেয়ারপারসনই সব সিদ্ধান্তই গ্রহণ করেন। একই সাথে দল পুনর্গঠন করার বিষয়েও জোর দেন তিনি। দলের অপর ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী বলেন, 2 দিন আগে বা পরে কেন্দ্রীয় কমিটিতে যে পদগুলি শূন্য আছে সেগুলি তো পূরণ করতেই হবে।